আজকে আমাদের মঙ্গলাপুর পৌরসভায় মঙ্গলা উপজেলার প্রায় প্রত্যেকটি মসজিদেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মিলাদ এবং দোয়ার আয়োজন করা হয়েছে। জানাজায় শিখতে হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে এটি তাবৎ পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় জানাজা। মহান রব্বুল আলামিন এই মহিষ আমরা সবাই জানি উনি এদেশের গণতন্ত্র সার্বভৌমত্বের প্রতীক এবং এদেশের মানুষের ভালোবেসে উনি একটা কথা বলেছিলেন, এদেশে আমার জন্ম, আমি এদেশেই থাকতে চাই, এদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করেছেন এবং বলা চলে যে ওনাদের প্রত্যাশা ছিল দেশের মাটিতে উনি শারিত হবেন বা দেশের মাটি বা শেষ ঠিকানা আল্লাহ সেখানেই ওনাকে রেখেছেন এবং সম্মানের সাথে সারা পৃথিবীর মানুষ ওনাকে সম্মানের সাথে বিদায় দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা আছে এবং একই সাথে حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين পবিত্র জুমার নামাজ আদায় করে আমরা তোমার প্রতিভা গুনাহগার বান্দা তোমার শাহিদ দরবারে হাত তুললাম। রব আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে ইয়া আল্লাহ সকলের রূহের হাদিয়া পৌঁছায় দাও। খাস করে আমরা তোমার শাহী দরবারে হাত তুললাম। ইয়া আল্লাহ আমাদের অনেকেরই বাবা মা দুনিয়াতে বেঁচে নাই। ইয়া আল্লাহ বড় দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই ব্রাদার পাড়া প্রতিবেশী ছেলে সন্তান বন্ধু বান্ধব মধ্যে ছিলেন মাওলা। ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইয়া আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেলেন মাওলা, মেহরবানি করে তার রূহে তুমি হাদিয়া পৌঁছায় দাও। পাক কালামের উসিলা তুমি তাকে maaf করে দাও। ইয়া আল্লাহ তোমার হাবিব শরীফ দরুদ শরীফের উসিলা তুমি তাকে maaf করে দাও। ইয়া আল্লাহ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ইয়া আল্লাহ বাংলাদেশের ইয়া আল্লাহ একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন মাওলা, মেহরবানি করে তার রূহের হাদিয়া পৌঁছায় দাও। ইয়া আল্লাহ সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার রূহে তুমি হাদিয়া পৌঁছায় দাও। ইয়া আল্লাহ পাক কালাম দুরূদ শরীফের উসিলায় তাদেরকে তুমি চিরতরে maaf করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন তামাম পৃথিবীর মুসলিম উম্মাহর উপর তুমি খাস রহমত দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلماتنا عند الموت لا إله محمد رسول الله। আলহামদুলিল্লাহ, আমরা বাদ জুম্মা এই মংলা বিএলএস মসজিদে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের আয়োজনে আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমি এখানে অংশগ্রহণ করেছি, এখানে সহস্রাধিক মানুষ এই দোয়া মাহফিলে শরীক হয়েছে। আমাদের রামপাল মোংলায় অধিকাংশ ইউনিয়নে এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমার জানা মতে প্রত্যেকটা মসজিদে বিভিন্নভাবে সবাই দোয়া করছে। আমাদের প্রিয় নেত্রী এই দেশের জন্য যে সংগ্রাম করেছেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি যে কাজ করেছেন, সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে এই দোয়া শরীক হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই বিএলএস মসজিদে মোংলাতে যে দোয়া হলো, আমি সেই দোয়া অংশগ্রহণ করেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি আপনারা যারা আসছেন এখানে এবং এই দোয়া শরীক হয়েছেন। সবাই খাস করে বেশি বেশি করে দোয়া করবেন, আমার প্রিয় নেত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আসলে আমাদের ইতিমধ্যে আমাদের নেত্রী যে চলে গেছেন আমরা খুবই মর্মাহত, কিন্তু তার ভিতরে আমাদের যে নির্বাচনী যে ঘোষণা হয়েছে আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে
আমি ধানের শেষ প্রতীক নিয়ে আগামী নির্বাচনের জন্য মনোনীত হয়েছি। বাগেরহাট 3 আসন, অর্থাৎ আসন নম্বর 97 রামপাল মোংলা আসনে। আমি আশা করব আমাদের এই জনপদে যারা মানুষ আছেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান আমাদের নেতা প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি বা দেশ গড়ার পরিকল্পনা করছি, সেটা যেন আমরা এগিয়ে নিতে পারি। সবাই সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ আমরা আপনাদের সবার সমর্থন নিয়ে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, সেই প্রত্যাশা রাখছি।